তো এখন আমরা আছি মাঝেরহাটে, আর এখান থেকে ট্রেন ধরবো, যাবো শিয়ালদা। শিয়ালদা থেকে তারপর আমাদের নেক্সট ট্রেন গৌড় এক্সপ্রেস। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে শিয়ালদায়। তো আমরা এখন গৌড় এক্সপ্রেসে এসে গেছি। S12-তে পড়েছে আমাদের। এটা S11 দেখালো, কিন্তু এটা S12। এবার ঢুকবো, লাইন ছিল এদিকে। চলো দেখি, ট্রেনে উঠি। Many hours later. বন্ধুরা, রামপুরহাট নামলাম, আর ট্রেন কিন্তু বিফোর টাইম 3টের সময় ঢুকিয়ে দিয়েছে। 3:12-তে ঢোকানোর কথা ছিল, কিন্তু কি ঠান্ডা, মনে হচ্ছে না দার্জিলিং নামলাম। তার সাথে এখানে প্রচুর লোক, আর সবাই বলে যে তারাপীঠ নাকি সকাল সকাল আসে লোকে। বিশ্বাস হবে না, সামনের দৃশ্যটা দেখুন, কে লোক। এখন তো আরো কমে গেল, প্রচুর লোক। তো এখন যাই, গিয়ে দেখি অটো ফটো পাই কিনা, অথবা হয়তো স্টেশনেই থাকবো কিছুক্ষণ, তারপরে অটো ধরে যাব হোটেলে। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো রামপুরা স্টেশনের ঠিক বাইরে এখন দাঁড়িয়ে আছি। জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, সকালের মতো নয় অবশ্যই, যেরকম অটো টোটো এগুলো থাকে। দেখা যাক কি পাই। হোটেল বুক করিনি আগে থেকে, বলা ছিল একটা জায়গায় দেখে রেখেছিলাম। তো দেখা যাক সেটা এখন চেক ইন করে কিনা। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে অটোতে। তো পরের দিন সকালবেলা আমরা একদম ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে স্নান টান করে বেরিয়ে পড়লাম পুজোর জন্য। পূজার্থী বলে একটা ভান্ডারা ছিল, সেখান থেকে আমরা ডালাটা নিয়েছিলাম। আর সামনেই যাচ্ছে আমাদের পুরোহিত, আর উনি আমাদেরকে একটা শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে গেলেন, যেখান থেকে আর কি লাইন কম পড়বে। তারাপীঠে তো তোমরা জানোই খুব লাইন পড়ে, তো এটা একটা শর্টকাট। তো যদি ভান্ডারা সেরকম পরিচিত থাকে তাহলে তোমরা এই শর্টকাট অ্যাভেল করতে পারবে। আমি ডেসক্রিপশনে এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম। জয় মা তারা, জয় মা তারা, জয় তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। তোমরা যারা যারা তারাপীঠে আসছো তাদের জন্য একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে চেষ্টা করবে যে মঙ্গলবার, শনিবার কিংবা অমাবস্যা এগুলোকে অ্যাভয়েড করার। কিন্তু তোমরা যদি মনে করো যে অমাবস্যার পুজো দেখবে, তারাপীঠ মহাশ্মশানের যে যজ্ঞ হয় সেইটা দেখবে, তাহলে কিন্তু আমি বলবো তাহলে আসতে পারো। কিন্তু শনিবার মঙ্গলবারটা অ্যাভয়েড করাটাই বেটার, কেননা প্রচুর ভিড় হয়, ভালোভাবে পুজো দিতে পারবে না, তো অনেক কিছু মিস করে যেতে পারো। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা পূজার্থী এই যে ভান্ডারাটা রয়েছে এখান থেকে আমরা পুজো দিলাম। এখানে যে আছে ডালার দোকান, এটা ডালার দোকান, এটা ডালার দোকান, ডালার দোকান। এখানে আসবেন, পুজো দেবেন, কোনো অসুবিধা হবে না। এখানে ডালা 50 থেকে শুরু, আপনি যেমন নেবেন আপনার উপরে। পুরোহিত আছে, সব কোনো অসুবিধা হবে না। এই যে ইনি ছিলেন আমাদের, পুজো দিয়েছেন, খুব ভালোভাবে পুজো হয়েছে আমাদের। আর নেক্সট টাইম আসলে আবার আসবো, আপনারাও আসবেন। এখানে ফোন নাম্বার আমি নিচে দিয়ে দেবো। তো আমরা এখন পুজো দিয়ে যাচ্ছি এখন আমাদের যে আশ্রম সেদিকে, আর খুব ভালো করে পুজো দিলাম আমরা। তো সাথে অমিত আছে, অমিতকে একবার জিজ্ঞেস করবো কেমন লাগলো। ও কিন্তু প্রথমবার এসছে। খুব ভালো, সামনে থেকে পুজোটা দিতে পারলাম, এটাই খুব ভালো লাগলো। মাকে মানে টাচ করতে পারলাম এই। কিন্তু এখানে কিন্তু সবই ঠিক আছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে ভোগ থেকে, আমাদের একটা, আমরা যে আশ্রমে আছি সেই আশ্রমে একটা থেকে ভোগ খাওয়ানো হবে, সেখানে যাচ্ছি। ভোগটা খেয়ে এসে তারপর আবার এখানে এসে যা মার্কেটিং করার, যা কেনাকাটার, সেটা আমরা এখন করবো। কিন্তু অনবদ্য, মানে খুব সুন্দর পুজো দিয়েছি।
এত ভালো পুজো আমি এর আগেও এসেছিলাম, দিতে পারিনি, নাট মন্দির থেকে পুজো দিয়েই চলে গেছিলাম, কিন্তু এবারে মাকে স্পর্শ করেছি আর একদম সামনে গর্ভগৃহের একদম মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, তো যেটা খুবই ভাল লাগলো। তো আমরা এখানেই রয়েছি, এই আশ্রমটাতেই। এটা মুন্ডমালিতলা আশ্রম। এখানে ভোগের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, আর যোগাযোগের প্রত্যেকটা ডিটেল সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আপনারা চলে আসুন। আশ্রমের মধ্যে খাবারে ছিল ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, আর সবথেকে বিস্ময়কর ব্যাপার সেটা হচ্ছে একটা মাছ, আর শেষ পাতে ছিল পায়েস আর চাটনি। তো আমরা এখন শ্মশানের মধ্যে, তারাপীঠ মহাশ্মশান, আর ওই সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে দ্বারকা নদ, এর পাশ দিয়েই বয়ে গেছে। আর এই টোটালটা এখন শ্মশানের এরিয়া। আমরা এদিকটা এসছি, আর সামনে এদিক দিয়েই আমরা আবার চলে যাব। এদিক দিয়ে যাওয়ার পরে বাঁদিক গেলে হচ্ছে না না এখন কিছু বামদেবের আমি মন্দির, জিজ্ঞাসা করে নেবো। সমাধিস্থল, সেখানে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে এখানে যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এই গর্ত, এই যে এখানে এইগুলোতেই হচ্ছে যজ্ঞ করা হয় অমাবস্যার দিনে। আজকের দিনটা ফাঁকা, আজকে মন্দিরও ফাঁকা ছিল। এই জায়গা অমাবস্যা আর শনিবার দিনকারে দেখার মতো লাগে। তো এই হচ্ছে বামাখ্যাপার সমাধি, ঠিক ওই জায়গাটা যাব দেখাতে। আর এদিকে দেখুন যজ্ঞ হচ্ছে এই দিকটা। তো এই হচ্ছে সামনে বামাখ্যাপার সমাধিস্থল, যেখানে পুজো হচ্ছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো রামপুরহাট থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখানে, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে D1। আর যে ট্রেনটা আছে সেটা হচ্ছে রামপুরহাট হাওড়া ফার্স্ট প্যাসেঞ্জার, ওটাই ধরছি। এরা 5টার সময় ছাড়ে, এছাড়াও ছাড়ে, অনেকবার টাইমেই ছাড়ে। আর এটা করেই আমরা আজকে যাব হাওড়ার দিকে। আর জার্নি আমাদের শেষ, আর কলকাতায় চলে যাচ্ছি। কীভাবে যে একদিন কেটে গেল একদমই বোঝা গেল না, আর খুব সুন্দরভাবে সময়টা কাটলো কিন্তু। আর আপনাদেরকেও বলছি, যারা আসছেন অবশ্যই ভালো করে আসুন, পুজো দিন। তো এই হচ্ছে আমাদের কোচ, সিটটা কোথায় পড়েছে একবার দেখিয়ে দিই। এখানে আমাদের সিট। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। মোটো ব্লগিংটা ছেড়ে একটু অন্যরকমভাবে ভিডিওটা বানাতে সাপোর্ট একটু চাই, ওই জন্য। তাহলে দেখা হচ্ছে আবার কোনো একটা ব্লগে বা কোনো একটা রাইডিংয়ে।